প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম ফিশ কিং এয়ারোটরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের যে এয়ারোটরগুলো আমরা সারা বাংলাদেশ ব্যাপী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে নিয়ে এসে সাপ্লাই করি, সেগুলোর ব্র্যান্ডের নাম হলো ফিশ কিং ব্র্যান্ড। চায়নার একটি অত্যাধুনিক নিবন্ধিত কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি। এই কোম্পানির মেশিনগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো আমরা কম্পোজিট চাষে কিভাবে একটা পুকুরে মাছ ছাড়বো। আমরা যদি ধরে নেই যে একটা পুকুরে 50% 50% পুকুর, 50% একটা মাপক, একটা পাথরের মাপের মতো আমি হিসাবটা দিচ্ছি। 50% পুকুরে যদি আমরা মাছ ছাড়তে যাই, তাহলে আমরা কম্পোজিট চাষ করতে গেলে আমরা যদি মনে করি যে প্রতি শতাংশে 2500 পাবদা দেব, তাহলে আমাদের 50% পুকুরে আমাদের দেখা যাবে যে প্রতি শতাংশে 2500 যদি পাবদা হয়, তাহলে আমাদের 1 লক্ষ প্লাস আমাদের পাবদা লাগবে 50% পুকুরে। আমরা যদি এইখানে সিলভার ছাড়ি 50%, আমাদের কম পক্ষে হলেও আমাদের 50-10কে 500 পিস সিলভার দিতে হবে এবং আমাদের ব্রিগেড 2টা করেও যদি শতাংশে দিই, 100টা আমাদেরকে ব্রিগেড দিতে হবে। যদি সাইজ বড় হয় সেক্ষেত্রে হয়তো কমে যাবে, আমি একটা 250 গ্রামের হিসাব করছি। আর যদি আমরা কাতলা দেই হাফ কেজি, তাহলে আমরা 50টা থেকে 80টা আমরা কাতলা দিতে পারবো। আর যদি আমরা আরো ছোট দিই তাহলে আমরা আরো বাড়াইতে পারবো। আর যদি আমরা আরো বড় দিই তাহলে আমরা কমাইতে পারবো। এখন আমরা আসি মাঝারি স্তরে। আমরা যদি 250 গ্রাম সাইজের রুই মাছ ছাড়ি, তাহলে সেখানে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে 250 গ্রাম রুই মাছ যদি আমরা দেই, তাহলে আমাদের প্রতি 50% আমাদেরকে 1000 রুই মাছ দিতে হবে 250 গ্রাম সাইজের যদি আমরা দিই। এবং সঙ্গে আমরা 50% মিনিমাম 2 থেকে 3%, 100 থেকে 150 পিস আমরা গ্লাস কাপ দিতে পারবো। আমরা নিচের স্তরে যদি যাই, আমাদেরকে মৃগেল এবং কালীবাউস এবং মৃগেল কালীবাউস মিরর কাপ 3টা মিলে আমরা কিন্তু সেখানে মিনিমাম টা করে যদি আমরা প্রতি শতাংশে দিই, তাহলে 5-8-40 400 পিস আমরা দিতে পারবো। 3টা করে যদি মিরর কাপ দেই, 150 পিস আমরা দিতে পারবো মিরর কাপ। এবং আমরা যদি 8টা করে দেই, 400 পিস আমরা দিতে পারবো কালীবাউস। এই মিলে আমরা 950 থেকে 1000 অথবা আমরা 800 পিস পর্যন্ত আমরা মিনিমাম দিতে পারবো, ম্যাক্সিমাম 1000 পিস আমরা দিতে পারবো। এখন আমরা চলে আসি যে আমরা কম্পোজিট চাষের মূল ইথিক্স হলো আমাদের মাটি স্তরে ট্যাংরা, শিং, মাগুর। এইটা আমরা ট্যাংরা আর শিং যদি আমরা সমান সমান দেই, তাহলে হয়তো আমরা ট্যাংরা দিলাম 1500 বা 1800, শিং দিলাম 500, 2300, আমরা হয়তো প্রতি শতাংশে আমরা 200 মাগুর দিলাম। এই মিলে আমরা 2500 দিলাম। তাতে কি হবে, আমাদের ইকুয়ালি হিসাব হবে 2000 পিস। এই 2000 পিস মাছ যদি আমাদের দেখা যায় যে এভারেজ 20টায় কেজি হয়, তাহলে আমাদের 1000 পিস মাছে 100 পিসে 5 কেজি হলে 1000-এ 50 কেজি, 2000 পিস মাছ বেঁচে থাকলে আমাদের 100 কেজি মাছ হয়। সেখানে যদি আমরা 50% যদি আমরা 5000 কেজি, 5 টন আমরা ক্যাটফিশ মাছ পাওয়া সম্ভব, যেটা আমাদের বেশিরভাগ বর্জ্য জাতীয় খাবার থেকে। অর্থাৎ আমাদের ট্যাংরা মাছগুলো, শিং মাগুরের মাছগুলো, আমাদের যে খাবারগুলো ওয়েস্ট হবে, আমাদের যে অন্য অন্য মাছের যে বর্জ্যগুলো হবে, সেই মাছগুলো বর্জ্য থেকে মৃগেল মাছ, মিরর কাপ এবং আমাদের যে ক্যাটফিশ, তাদের অনেক খাবার তৈরি হবে। আর আমাদের পুকুরের যে ডিকম্পোস্টগুলো হচ্ছে সেগুলোকে তারা কনজিউম করবে। আর যেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে সেগুলোকে আমরা বিভিন্ন চুন, লবণ এবং মাসিক পরিচর্যার ডোজে সেটাকে আমরা কিওর করব। এবং আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি পুকুরে এয়ারওয়াটার থাকতে হবে। এবং আমি যে সেটআপটা বললাম, আমাদের যদি এইখানে 2500 করে 50% পাবদা থাকে, তাহলে দেখা যাবে যে 1 লাখ প্লাস যে পাবদা থাকবে, আমাদের 1 লাখ প্লাস পাবদা থেকে কিন্তু আমরা 4 টন, 25টায় যদি কেজি হয়, তাহলে আমরা 100 পিসে 4 কেজি হলে 1000 পিসে 40 কেজি
আমাদের 1 লক্ষে আমরা 25% হিসাব করলে 4 টন আমরা পাবদা মাছ পাবো, 4 টন পাবদা মাছ পাবো। এবং আমাদের যে বাংলা মাছগুলো আছে সেই বাংলা মাছের যে হিসাবটা আছে সেইখানে ইকুয়ালি প্রায় 3000-এর মতো মাছ হবে 50%। এই 3000 পিস মাছ থেকে আমরা যদি যেটা ছাড়লাম সেখান থেকে আমরা যদি 1.25 হিসাব করি তাহলে আমাদের প্রায় 4 টন প্লাস আমাদের এই কাঠ জাতীয় মাছ হবে এবং পাবদা 4 টন হবে, শিং মাগুর ট্যাংরা দিয়ে আমাদের 5 টন হবে। তাহলে আমাদের 50% পুকুর থেকে আমরা কিন্তু 12-13 টন মাছ আমরা উৎপাদন করতে পারবো। এখন এই পুকুরের সাইজ যত বেশি হবে তত কিন্তু আমরা মাছের মানে আরাম বাড়বে, মানে মাছ আরামদায়কভাবে বড় হওয়ার সুযোগ পাবে। 50 শতক পুকুরটা যদি 300 শতক হয়, এইভাবে সেট আপ দেওয়া হয়, 50 শতকে একটু লোড হলেও সেটাকে 300 শতক কিন্তু এই সেট আপে আরও রিক্রেশন হবে, আরও আরামদায়ক হবে। যার কারণে আমরা অবশ্যই মাছ চাষে এখন কম্পোজিট চাষের চিন্তা করব। আর এই কম্পোজিট চাষের জন্য একটা 50% পুকুরেই কিন্তু আমাদের 2টা ধরনের এয়ারেটর, 2টা টাইপ, একটা এক টাইপ আর একটা আরেক টাইপ, 2 টাইপের এয়ারেটরে কিন্তু সেখানে রাখতে হবে এবং সেট আপ করতে হবে। এটা হলো আমাদের টেকসই উন্নয়ন প্রযুক্তির সময়ের চ্যালেঞ্জ। প্রয়োজন অনুযায়ী আমাদের পানির স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য পানি ইন আউট পদ্ধতির সিস্টেম থাকতে পারলে ভালো। আমাদের মাসিক পরিচর্যা অবশ্যই যত মাসের চাষকালীন সময় 1 মাসে যে যত পরিচর্যা লাগবে, দ্বিতীয় মাসে কিন্তু তার চেয়ে বেশি পরিচর্যা লাগবে, তৃতীয় মাসে তার চেয়ে আরও বেশি পরিচর্যা লাগবে। কারণ যত সময় যাবে তত মাছ বাড়বে, তত কিন্তু তার আবাসনে ক্ষতিগ্রস্ততাটা বাড়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়গুলো খেয়াল করব এবং আমরা অবশ্যই মাছ চাষকে আরও সুন্দর এবং সঠিকভাবে করে আমাদের নিজেকে আমরা স্বাবলম্বীভাবে গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশিভাবে জাতীয় অর্থনীতিতে আমাদের যে উন্নয়ন সেটা হিট করবে এবং আমাদের উৎপাদিত কেমিক্যাল মুক্ত, রাসায়নিক মুক্ত, স্বাস্থ্য ঝুঁকি মুক্ত মাছ, মানব সম্পদ, আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আমরা মানব সম্পদ। আমাদের কাছে এই মাছগুলো পৌঁছানোর ব্যবস্থা থাকলে আমরা টাকা দিয়ে সেটা কিনে খাইতে পারবো। প্রত্যাশা রেখে সকলের মাছ চাষের সফলতা, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।